গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অঙ্কিতা আর টুসিদি দুজনেই চলে এসছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেরকম কিছু সাজুগুজু করিনি, আবার অনেক কিছুই সাজুগুজু হয়ে গেছে। করবো না করে অনেকটাই সাজুগুজু করে ফেলেছি। আর সিনটিকে দেখো তো কেমন লাগছে। আমার মেয়েটাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও একটা ভালো মনের মানুষ হয়। আর তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম দুপুরবেলা লাঞ্চ আশীর্বাদ। অতনু যেহেতু দুপুরবেলা ছিল না, সেই জন্য ও সন্ধ্যাবেলায় আশীর্বাদ করেছে। বাবুদা ফটো তুলছিল আর অঙ্কিতা ভিডিওটা করে দিয়েছে। আর কি বলতো, রাত্রেবেলা সেরকম কিছু প্ল্যানিং আমাদের ছিল না। প্রথমত তো বার্থডে সেলিব্রেট করবো বলে আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে অ্যাকচুয়ালি ভেবেছিলাম করবো না, কোথাও ঘুরতে যাব, খাওয়া দাওয়া করবো, নিজেদের মতো সময় কাটাবো। তারপর ওর বায়না আর কি। তারপর এক এক করে আমরা চলে গেলাম ছাদে। আমি আর সিনটি একসাথে লিফটে গেলাম, আর বাদ বাকি সবাই এক এক করে এসছে। আর এখানে দেখো এসেই সবাই কাজে লেগে পড়েছে। আজকের ভিডিওতে তোমরা যাদের যাদের দেখতে পাবে তারা সবাই খুব স্পেশাল। আমার ফ্রেন্ড বলো, দাদা বলো, বৌদি বলো, ইভেন অনেক কিছু। তাদের ছাড়া কোনো কিছু আমি ভাবতে পারি না। আর এখানে বলাই থাকে যারা যারা ইনভাইটেড তারা যেন সবাই এসে কাজ করে। সিনটির ম্যাম চলে এসেছে, এটাই হচ্ছে সিনটির ড্রয়িংয়ের ম্যাম। আর বাবুদা দেখো এখানে ডেকোরেশনের কাজ করছে। সম্পর্কটা এরকমভাবেই তৈরি করো যাতে কোনো কিছু বলতে গেলে দুবার ভাবতে না হয়। এখানে যে মানুষগুলোকে দেখছো প্রচণ্ড গরমে কষ্টে আমাকে কিন্তু ফুল সাপোর্ট করে গেছে। আমি কোনো কাজই করিনি, সবটাই তারা ভালোবাসা দিয়ে করে দিয়েছে। আর আমাকে বলেও নি একবারও তুই করছিস না আমি কেন করব, বা তুমি করো কেন করব আমি। বাবুদার কথাই দেখো, সে তো এসেছিলো ফটো তুলতে, সে এসে কিন্তু ডেকোরেশনের কাজে হাত লাগিয়েছে। সম্পর্কটা এরকমভাবেই তৈরি করতে হয়। যাই হোক, দেখো আমাদের ফ্ল্যাটের লোকজন আর আশেপাশে যাদের যাদের আমরা ইনভাইট করেছিলাম সবাই এক এক করে চলে এসেছে। পুচকোগুলোও তো ভীষণ এক্সাইটেড কেকটা দেখার জন্য। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই থিমটাকে কি বলে আমি নিজেও জানি না, সিনটি নিজেই পছন্দ করেছে। ওর বাবা মিয়ামরে গিয়ে ছবি পাঠিয়েছে, ও হোয়াটসঅ্যাপে এটা দেখে পছন্দ করেছে। আর সবাই দেখো হলুদ হলুদ হয়ে গেছে, কি ভালো লাগছে। আর কেক কাটিংয়ের সময় আমার সঙ্গে টুসিদি আর অঙ্কিতা ভীষণভাবে একদম না ইনসাফি করেছে। আগে থেকেই দুজনে দুটো স্প্রে বেটাল নিয়ে নিয়েছে যাতে আমাকে অ্যাটাক করতে পারে। যদিও আমি অ্যাটাকটা আমার শাশুড়ির ওপর বেশি করে ফেলেছিলাম, ওদের ওপরও করেছিলাম যদিও। আর কি একটা স্প্রে নিয়েছে চাউমিনের মতো, শুধু গায়ে আটকে যাচ্ছিলো। তারপর দেখো সেল ফাটানো, মানে ফুল এনজয় আমরা করেছি যতজন মেম্বার ছিল। সুমন ওর ওয়াইফও এসেছিলো, ওর ওয়াইফ প্রেগনেন্ট, তার সত্ত্বেও এসছে। আমার কাছে আনএক্সপেক্টেড, বাট আমি ভীষণ খুশি হয়েছি। ও আমার অনেক পুরনো বন্ধু। সত্যি বন্ধু, কিছু মানুষ থাকে বন্ধুত্বের দাম দিতে জানে। আর যাই হোক, এত কথা বলে লাভ নেই। সবাই ভালো আর সবাই খারাপ, মানুষ ভালো খারাপ মিশেই থাকে। তারপরে এরা বসে পড়েছে ডিনার করতে। ডিনারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফিঙ্গার, স্যালাড, চাটনি, পাঁপড়, আইসক্রিম। আর এরা দেখো কি গল্প করছে, আমাকে ছেড়েই গসিপ করছে, জানি না কি বলছে। আমার নামে গসিপ করছে কিনা ভগবান জানে। তারপর এখানে বসেছে আমাদের ফ্ল্যাটের যারা রয়েছে তারা, আমাদের আশেপাশে। আর পুচকু মিঠাই, দুটো মিঠাই ছিল। আর কি বলতো, মিঠাই দুটো বুড়ি না এত কিউট আমার ননদ নন্দাই সবাই মিলে বসেছে। আর এটা হচ্ছে গৌতমদার ওয়াইফ, সবাই যাদের যাদের আমরা ইনভাইট করেছিলাম সবাই এসছে। আর ভীষণ ভালোভাবে। আর এখানে ব্যাচে বসেছে দোকানের বন্ধু বান্ধব। আর এই হচ্ছে অঙ্কিতা, এও আমার খুব ভালো বোনের মতো, বন্ধু বোন দুটোই বলতে পারো। তারপর সবার লাস্টে বসেছিলাম আমাদের গ্রুপটা। ওদিকে বসেছে অতনু, আর অতনুর সব দাদা বন্ধু সবাইকে নিয়ে। এদিকে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে বসেছি। তারপর তো গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। আর এখানে ব্লগ শুরু করে দিয়েছে, এখানে সবাই মোটামুটি ব্লগ করে। আর এখানে দেখো কিছুক্ষণ আগে যখন আমি ফটো তুলছিলাম তখন এরা আমার ভিডিও করছিল আর মজা করছিল। তাই আমি ভাবলাম আমি কেন স্কোপটা ছাড়বো, আমিও একটু এদের ভিডিও করে নিয়ে। বাবুদা দেখো তখন একটা কি টপিকে কথা হচ্ছিল, ভীষণ হাসাহাসি হচ্ছিল। কি বলো তো, সবসময় তো দেখা হয় না, কোনো অকেশনালি দেখা হয়, তখন এত সুন্দর গল্প আড্ডা চলে না। যখন চলে যায় সবাই খুব মন খারাপ হয়। ব্যাস আস্তে আস্তে সবাই চলে গেল। আর দেখো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে, এটা পরিষ্কার করব আর ভালো লাগছে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।